অনেক দিন আগে চন্দননগর গ্রামে মধু নামের একটা গরিব মেয়ে তার মা কামিনীকে নিয়ে বসবাস করত। মধুর বাবা ছিল না। মধুর মা কামিনী সেলাই কাজ করে অনেক কষ্টে সংসারের খরচ জোগাড় করতেন। ছোটবেলা থেকে মধুর পড়াশোনা করতে খুব ভালো লাগে। মধু স্কুলে সব সময় ভালো রেজাল্ট করে। একদিন মধু তার মাকে বলে, মা, আমার স্কুল ড্রেসটা পুরনো হয়ে গেছে, তুমি আমাকে একটা নতুন ড্রেস কিনে দাও না মা। মা, মধু, নতুন ড্রেস কেনার মতো টাকা এখন আমার হাতে নেই। সংসারের খরচ জোগাড় করতেই তো আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তবে তুই চিন্তা করিস না মা, দিনরাত পরিশ্রম করে আমি ঠিক তোকে নতুন একটা ড্রেস কিনে দেব। এখন কয়েকটা দিন তুই একটু কষ্ট কর মা। ঠিক আছে মা। তারপর মধু তার স্কুলে যায়। আর সেদিনই মধুর ক্লাস টিচার মোহিনী সকলের স্কুল ড্রেস পরিপাটি আছে কিনা তা চেক করছিল। মধুকে দেখে মোহিনী রেগে মেগে বলে, কে হলো মধু, তোমার স্কুল ড্রেস তো একেবারে ছেঁড়া ফাটা। এমন পোশাক পরে স্কুলে আসলে তো আমাদের স্কুলের বদনাম হবে। মানে ম্যাডাম, আমার তো বাবা নেই আর আমার মা খুব গরিব। সেলাই কাজ করে অনেক কষ্টে আমাদের সংসার চলে। নতুন পোশাক কোথায় পাবো ম্যাডাম? শোনো মধু, আমি এত কথা শুনতে চাই না। কাল থেকে তুমি যদি নতুন পোশাক পরে আসতে না পারো তবে তুমি স্কুলে আসবে না। হ্যাঁ। মোহিনীর কথা শুনে মধু খুব দুঃখ পায়। স্কুল ছুটির পর মধু মন খারাপ করে বাড়ি ফিরে যায়। মধুকে মন খারাপ করে থাকতে দেখে কামিনী বলে, কি রে মধু, তোর কি হয়েছে? স্কুল থেকে আসার পর থেকেই দেখছি তোর মন খারাপ। মা, মোহিনী ম্যাডাম আজকে আমাকে অনেক বকেছে আর বলেছেন কাল থেকে নতুন পোশাক পরে না গেলে আমাকে ক্লাস করতে দিবেন না। মন খারাপ করিস না মা, তোর বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের এই অবস্থা থাকতো না। নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করতেন। কিন্তু মা, এখন আমি কি করব? আমার যে পড়াশোনা করতে খুব ভালো লাগে মা। ও নিয়ে তুই ভাবিস না মা, আমি তোর এই পুরনো ড্রেস ধুয়ে একেবারে চকচকে সুন্দর করে দিচ্ছি। দেখবি তোর মোহিনী ম্যাডাম বুঝতেই পারবে না। আচ্ছা মা, ঠিক আছে। কামিনী মধুর স্কুল ড্রেস ধুয়ে একেবারে চকচকে করে দেয়। পরের দিন ভোরবেলা মধু সেই পরিষ্কার পোশাক পরে স্কুলে যায়। মধুকে দেখে মোহিনী খুব রেগে যায়। কে হলো মধু, তুমি আবারও পুরনো ড্রেস পরে স্কুলে এসেছো? ম্যাডাম, আমার ড্রেস পুরনো তাতে কি হয়েছে? আমার ড্রেস তো পরিষ্কার আছে, তাই না? কি, তোমার এত বড় সাহস? তুমি আমার মুখে মুখে তর্ক করছো? যাও, এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যাও। মধু মন খারাপ করে ক্লাস থেকে বের হয়ে যায়। তারপর একটা পুকুর পাড়ে বসে খুব কান্না করতে থাকে। এখন আমি বাড়ি ফিরে গেলে তো আমার মা খুব কষ্ট পাবে। আমি বাড়ি ফিরে গিয়ে মাকে কি জবাব দেব? বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। মধু দেখলো পুকুরে একটা খরগোশ ডুবে যাচ্ছে আর খরগোশটা বাঁচার জন্য কাকুতি মিনতি করছে। হায় আল্লাহ, খরগোশটা তো পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। খরগোশটাকে আমি কিভাবে বাঁচাবো? আশেপাশে তো তেমন কিছু আমি দেখতেও পাচ্ছি না। ছোট মেয়ে, তুমি তোমার জাদুর চুল বড় করে আমাকে পানি থেকে তুলে নাও। জাদুর চুল? তুমি এসব কি বলছো খরগোশ? আমার চুল তো জাদুর নয়। তুমি তোমার চুলকে বলো বড় হয়ে যেতে, তাহলেই দেখবে। মধু আর বেশি কিছু না ভেবে তার চুলকে বলে, আমার জাদুর চুল, তুমি বড় হয়ে যাও তো, আর খরগোশকে পানি থেকে তুলে নাও। এ কথা বলার সাথে সাথে মধুর চুল আস্তে আস্তে বড় হয়ে যায়। তারপর খরগোশটি মধুর চুল ধরে পানি থেকে উঠে আসে। ছোট্ট খরগোশ, আমার চুল জাদুর তা তুমি কেমন করে জানলে? আমি সবই জানি, তোমরা অনেক গরিব, আমি তাও জানি। শোনো, আজ তুমি আমাকে বাঁচালে, আমি তার জন্য তোমাকে একটা উপহার দিতে চাই। আমাকে? কি সেই উপহার?
তুমি তোমার মাথায় চিরুনি দিয়ে আঁচড়ালেই তোমার মাথা থেকে টাকা পড়তে থাকবে, আর সেই টাকা দিয়ে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারবে। তোমাদের আর অভাব থাকবে না। ছোট মেয়ে, এখন তাহলে আমি আসি। এ কথা বলে খরগোশটা সেখান থেকে চলে যায়। আর মধু খুশি মনে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে দেখে মধুর মা কাজ থেকে এখনো বাড়ি ফিরেনি। মধুর তখন খুব খিদে পায়। আর তারপর মধু তার চুল আঁচড়ে কিছু টাকা নিয়ে নেয় এবং সেই টাকা নিয়ে মধু বাজারে যায়। বাজার থেকে অনেক ফল কিনে মধু বাড়ি ফিরে আসে। মধুর হাতে এত ফল দেখে মধুর মা অবাক হয়ে বলে, কি রে মধু, ফল কেনার জন্য তুই টাকা পেলি কোথায়? তুই কি চুরি করেছিস? না না মা, আমি চুরি করিনি। জানো মা, আমার চুল জাদুর। আমি আমার চুল আঁচড়ে টাকা পেয়েছি। এসব তুই কি বলছিস মধু? দাঁড়াও মা, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। তারপর মধু তার মায়ের সামনে চুল আঁচড়ায় আর মধুর চুল থেকে অনেক টাকা ঝরতে থাকে। এটা দেখে মধুর মা ভীষণ অবাক হয়ে যায়। তারপর মধু খরগোশের কথা তার মাকে জানায়। সব শুনে মধুর মা ভীষণ খুশি হয়ে যায়। মা, মধু, মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমি এই টাকা দিয়ে প্রথমে তোর জন্য একটা স্কুল ড্রেস কিনবো, আর তারপর বাকি টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করব। ঠিক আছে মা, তুমি তাহলে এক্ষুনি আমার জন্য আগে একটা স্কুল ড্রেস কিনে নিয়ে আসো। তারপর মধুর মা কামিনী তাড়াতাড়ি বাজারে যায় আর মধুর জন্য নতুন একটা স্কুল ড্রেস কিনে নিয়ে আসে। পরের দিন মধু সেই নতুন ড্রেস পরে স্কুলে যায়। মধুকে দেখে মোহিনী ম্যাডাম ভীষণ অবাক হয়ে যায়। কি হলো মধু, তুমি তো বলেছিলে তোমার মায়ের কাছে কোনো টাকা নেই, তাহলে তুমি নতুন স্কুল ড্রেস কোথায় পেলে? ম্যাডাম, আমি আমার জাদুর চুল আঁচড়ে টাকা বের করে নিয়েছি। জাদুর চুল? হ্যাঁ, মিথ্যে বলার আর জায়গা পাও না। আমি মিথ্যে বলছি না ম্যাডাম, এই দেখুন। মধু টিচারের সামনে মাথার চুল আঁচড়াতে লাগলো আর মধুর চুল থেকে টাকা পড়তে লাগলো। এটা দেখে টিচার অনেক লোভে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর দেখাতে হবে না। স্কুল ছুটির পর তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, সেখানে আমি সব দেখে নেব। স্কুল ছুটির পর মধুকে নিয়ে মোহিনী ম্যাডাম তার বাড়িতে যায় এবং মধুকে তার চুল আঁচড়াতে বলে। ম্যাডামের কথা মতো মধু তার চুল আঁচড়াতে থাকে আর মধুর চুল থেকে অনেক টাকা ঝরতে থাকে। প্রায় 1 ঘন্টা চুল আঁচড়ানোর পর মোহিনী ম্যাডামের অর্ধেক ঘর টাকা দিয়ে ভরে যায়। ম্যাডাম, অনেক টাকা তো হলো, আজ আমি আমার বাড়িতে চলে যাই। যা বলছি চুপচাপ তা কর। এখান থেকে চলে যেতে চাইলে আমি তোকে মেরে ফেলবো। যতক্ষণ না আমার পুরো ঘর টাকা দিয়ে ভর্তি হচ্ছে ততক্ষণ তুই চুল আঁচড়ানো বন্ধ করতে পারবি না। মোহিনীর কথা শুনে মধু ভীষণ ঘাবড়ে যায় আর তারপর আরো তাড়াতাড়ি করে চুল আঁচড়াতে থাকে। দেখতে দেখতে প্রায় পুরো ঘর টাকা দিয়ে ভর্তি হয়ে যায়। মধু আর মোহিনী ম্যাডাম টাকার নিচে চাপা পড়ে যায়। ওরা বাঁচার জন্য ছটফট করতে থাকে আর তখনই সেখানে সেই খরগোশটা ছুটে আসে এবং মধুকে সে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। লোভী মোহিনী ম্যাডাম টাকার নিচে চাপা পড়ে মারা যায়। বাড়ি ফিরে মধু তার মাকে সব ঘটনা জানায়। সব শুনে মধুর মা বলল, দেখলি তো মা, লোভের ফলাফল ভালো নয়, লোভ করলে ক্ষতি হয়।